যা বলবো আপনাদের সামনে কোরআন হাদিস থেকে আমি বলবো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে পৃথিবীর জমিনে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ জানিয়ে দিলাম। আল্লাহ কোরআন কালামুল্লাহ শরীফে জানিয়ে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম মাতাকুম রাসূলু ফাকুযু আমার নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম আমার নবী যে রাস্তায় তোমাদেরকে যেতে বলছে তোমরা সেই রাস্তায় চলো, আর আমার হাবিব যেদিকে তোমাদেরকে যে রাস্তায় যেতে তোমাদেরকে নিষেধ করছে ওই রাস্তা থেকে তোমরা দূরে সরে থাকো। আপনারা বলেন আল্লাহ যদি আমাদেরকে যদি কোরআনের আয়াতে যদি আমাদেরকে বলে তো আমার নবী যেগুলো আমাদেরকে নবী যেগুলো মানতে বলেন সেগুলো মানো, আর যেগুলো ছাড়তে বলে ছাড়ো। আজ গরু খাকা মুসলমান, আজ গরু খাকা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুক থেকে আমাদেরকে জিনসান থেকে আমাদেরকে আল্লাহ মানব জাতিকে এত সৃষ্টি করে বানানো। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে জানিয়ে দিয়েছে আমার হাবিব আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাকে তোমার উম্মত উম্মতিরা আমার কাছে সবচেয়ে বড় সবচেয়ে মহব্বতের আমি ভালোবাসা, আমি তোমার উম্মত উম্মতিকে আমি ভালোবাসি। আল্লাহ বলছে কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মিরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ আমার হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে 2,24,000 মত নবী আলাইহিস সালামকে আমি রাসূল পাঠিয়েছি। তো আমি কতটি নবী পাঠিয়েছি তার মধ্যে তোমার উম্মত উম্মতি আমার কাছে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড়। এ আমার মুসলমানেরা, ছেলেরা, বাচ্চারা, যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলে এ আমার হাবিব কোরআন নাজিল হয়ে গেল। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস। এ আমার হাবিব তোমার উম্মত উম্মতির উচ্চ মাকাম কেন আমি বড় করেছি, আর তোমার উম্মত উম্মতিরা কেন আমার কাছে বড়। ও আমার হাবিব পৃথিবীর জমিনে তোমার উম্মত উম্মতিরা কিছু উম্মত উম্মতিরা আমার বান্দারা বলবে এ আমার ভাইরা মদ পান করো না, মদ পান করা যাবে না, জেনা করো না, জেনা করা যাবে না, সুদ খাইও না, সুদ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলিও না, মিথ্যা কথা বলা যাবে না। তোমার উম্মত উম্মতিরা বলবে তোমাদের বাপ মায়ের সাথে তোমরা খারাপ ব্যবহার করো না। এই কথাগুলো তোমার উম্মতিরা বলবে। এ আমার হাবিব আমি তোমার উম্মত উম্মতিকে এতটা ভালোবাসি। তোমার উম্মত উম্মতিরা বলবে এ ভাই যুবক জওয়ানেরা তোমরা কবরের আযাবকে ভয় করো। আল্লাহর নবী আমাদেরকে এই সব আহকাম গুলো জানিয়ে গেছে এই রাস্তায় তোমরা যেও না, এই রাস্তা খারাপ, এই রাস্তায় চলো, এই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এই রাস্তায় চলো। ও আমার হাবিব এই কথা খালি শেষ নয়, তোমার উম্মত উম্মতিরা বলবে ভাই মসজিদে আজান হয়ে গেল, চলো মসজিদে আজান হয়ে গেল, মসজিদে তো নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবী জানিয়ে দিয়েছে আসসালাতু মিরাজুল মুমিন, মুমিন হলো আল্লাহ দিদার, আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাত হলো নামাজের চাবি। এ আমার হাবিব তোমার উম্মত উম্মতিরা এই সব কথাবার্তা তাদের তোমার উম্মত উম্মতিরকে তোমার উম্মতেরা বলবে এ ভাই মসজিদে নবী আমার কত নামাজ আদায় করেছে, আমার নবীর গুল্লা ফেটে যেত, গুল্লা থেকে টপ 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 করে রক্ত ঝরতো, তবু আমার নবী নামাজ ইবাদত ছাড়তো না। এই সময় আলোচনারা এ আমার হাবিব তোমার উম্মত উম্মতিরা বলবে, তোমার উম্মত উম্মতিরা যেখানে ভালো কথা আলোচনা হবে ওখানে গিয়ে ভালো আলোচনায় গিয়ে বসবে, ভালো কথাবার্তা বলবে, যেখানে খারাপ কাজ হবে সেখানে তারা যাবে না, ওই খারাপ কাজকে তারা নিষেধ করবে। এ আমার হাবিব এই কাজটা একমাত্র তোমার উম্মত উম্মতি করবে। এ যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা আমার, আমি মাওলানা আনারুল হোসেন তোমাদের হাতে পায়ে ধরে বলছি খুব কষ্ট করে আজকে তোমরা নবী দিবস পালন করছো। বাবারা বাবারা এ আমার ছেলেরা, যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, আমার নয়নমণিরা,
আল্লাহকে ভালোবাসো, আল্লাহর কবর আযাবকে ভয় করো, আর আমার নবীর আদেশগুলো যদি মেনে নাও। আল্লাহর নবী জানিয়ে দিয়েছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। নবী আমার হাদিস পাকে বলল, আমি নবী জানিয়ে দিলাম, আমাকে ভালোবাসতে হবে না, আমার সুন্নাতকে ভালোবাসতে আসো। আমার সুন্নাত যখন ভালোবাসা হয়ে যাবে, আমার সুন্নাতকে তাবেদারি করো। আমার সুন্নাত যখন তাবেদারি হয়ে যাবে, আমি নবী জানিয়ে দিলাম, হাজরের মাঠে ময়দানে শহরে ওই সব আমার উম্মতিরা যারা আমার সুন্নাতকে ভালোবাসতো, যারা সুন্নাত যারা মেনে চলতো, আমি হাজরের মাঠে ময়দানে শহরে নবী কানা মাই ফিল জান্নাত, আমার উম্মতিকে নিয়ে আমি আমার আল্লাহর দয়াল জান্নাতে একসাথে প্রবেশ হব। এ আমার ভাইরা, যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, আমাদের 30, 40, 45 বছর বয়স হয়ে গেল, আজ অব্দি আমাদের চরিত্র ঠিক হলো না। এ গরু খাঙ্গা মুসলমানেরা, আমি তোমাদের হাতে পায়ে ধরছি গো, দুনিয়াতে অনেক গুনাহ করেছো, আর গুনাহ করো না। দুনিয়াতে অনেক পাপ করেছো, আর পাপ করো না। কত কষ্ট করে আজকে নবী আনাতে তোমরা আজকে বসে আছো। আজকে আলেম ওলামাদের কথাবার্তা শুনে তোমরা জিন্দেগিটা যদি পরিবর্তন করতে পারো, আরে মেহফিলে বসে যদি, এই মেহফিলে বসতে গেলে বাবা জ্ঞান হয়, এই মেহফিলে বসতে গেলে আখলাক চরিত্র পরিবর্তন হয়। এই মেহফিলে বসে যদি কোনো বান্দা বান্দিরা যদি চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটা আমার আল্লাহ জানে। এ আমার যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, এই মেহফিলে বসে যদি তোমরা হাদিস কোরআনের কিছু তথ্য পেয়ে যদি চোখের পানি দিয়ে যদি ঝরাও, আল্লাহ ওই সময় যদি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকে আমার আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ আমার বান্দা বান্দিরা, আমার কাছে যখন তোরা তওবা করবি, দিল থেকে আমার কাছে তওবা করবি, দিল থেকে যদি আমার কাছে তওবা করিস, আমি আল্লাহ তোদের तमाम জিন্দেগির গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। শুধু জিন্দেগির গুনাহ মাফ করব না, তোদের আমল যা গুনাহ ছিল, নেকি তোদের যা আছে থাকবে, গুনাহগুলো সব ঝরিয়ে ফেলে আমি তোকে মাসুম বাচ্চা বানিয়ে দেব। একবার জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে চিন্তা করেন, তাহলে আমার আল্লাহ তাহলে তার বান্দা বান্দিকে কত ভালোবাসে। এ আমার যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, পৃথিবীর জমিনে কোন মুসলমান যদি মদ খায়, আল্লাহ বলবে, ওরে আমার ফেরেশতা, আমার বান্দা মদ খেয়েছে, তার গুনাহটা তুমি লেখো না। যতক্ষণ না বান্দা তওবা করে, ততক্ষণ পর্যন্ত তুমি গুনাহ করো না। এ গরু খাতা মুসলমানেরা, আমাকে আপনারা ভুল বুঝবেন না, আমাকে আপনারা দাওয়াত করে নিয়েছেন, এনেছেন, আপনাদের সামনে যদি হক কথা না বলি, আমাকে হাসরের মাঠে আমার আল্লাহ আমার জিহ্বাটা কেটে ফেলবে। এ মুসলমানেরা বলো বাবা, এবার আমি আপনাদের সামনে যদি এ কথা বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিকে এত ভালোবাসে। আল্লাহ বলছে, আমার ফেরেশতা, আমার বান্দা গুনাহ করেছে, আমার বান্দাকে তুমি তওবা করার মতন সময় দাও। তাইলে চিন্তা করেন, আল্লাহ বলছে আমার বান্দা গুনাহ করেছে, আমার বান্দাকে তওবা করার মতন তুমি সময় দাও। আল্লাহ বলছে আমার বান্দাকে তুমি তওবা করার মতন সময় দাও। এ গরু খাকা মুসলমানেরা, এ আমার আল্লাহর সৃষ্টি বান্দা বান্দিরা, এ আমার নবীর উম্মতিরা, আশিকেরা, মুহাব্বতেরা, ও আমার হাজী বান্দা বান্দিরা, এ আমার মুরব্বী গণেরা,
হাফেজ আলম কারি মাওলানা, আমি সবাইকে সামনে, আমি আপনাদের সামনে, আমি মাওলানা আনারুল হোসেন, আমি আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে বলছি, কোন মুসলমান হাদিস পাকে এসেছে বাবা, কোন মুসলমান যখন নবী আমার বলেছে, কোন মুসলমান যখন ভালো কাজটা করে, ওই সময় আমার আল্লাহ বলে, ও আমার ফেরেশতা, আমার বান্দা ভালো কাজ করেছে, সঙ্গে সঙ্গে আমার বান্দার উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, তুমি তার নেকিটা লিখে দাও। একবার জোরে জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে ভালো যদি কাজ যদি করে তাহলে আমার আল্লাহ বলছে নেকি লেখো, ভালো যদি কাজ করে বলছে আল্লাহ নেকি লেখা লাও। আবার আল্লাহ বলছে যদি আমার বান্দা যদি গুনাহ করে তো বান্দা তুমি ওকে সময় দাও। এক বান্দাকে আমার আল্লাহ সময় দেয়, সময় মতন যদি বান্দা যদি তওবা করতে যদি না পারে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহটা লেখা হয়। আর বান্দাকে যে সময় যে অবধি সময় দেওয়া হয়েছে ওই সময় অবধি তওবা যদি করে নেয় তো আমার আল্লাহ বলবেন বান্দা তওবা করেছে, গুনাহটা লেখা হবে না। ওই মুসলমান যদি নিজের স্ত্রীকে রেখে অন্য মেয়ের সাথে যদি জিনা করে, আল্লাহ বলবে ওরে আমার বান্দা, ওরে আমার বান্দা নিজের স্ত্রীকে রেখে অন্য মেয়ের সাথে মেলামেশা করেছে, আল্লাহ বলছে আমার ফেরেশতা, আমার বান্দা শয়তানের বসবাসে চক্রান্ত দ্বারাই খারাপ কাজ করে ফেলেছে, ওরে আমার বান্দা আমি বান্দাকে আমি এতটা ভালোবাসি, এ আমার ফেরেশতা আমার বান্দার গুনাহটা যেন তুমি লেখো না, আমার বান্দা খারাপ কাজ করে ফেলেছে, আমার বান্দাকে আমি জাহান্নামে দেব না, আমার বান্দা যতক্ষণ না তওবা করে ততক্ষণ পর্যন্ত তুমি গুনাহটা লেখো না। আমার আল্লাহ আমাদেরকে দিলে কতটা ভালোবাসে, আমাদেরকে যেন তাইলে কতটা মহব্বত করে। এ আমার যুবক জওয়ানেরা নওজওয়ানেরা, ওই বান্দাটা জেনা করলো, নিজের মেয়ে স্ত্রীকে রেখে অন্য মেয়ের সাথে জেনা করলো, আল্লাহ ফেরেশতাকে বললো আমার ফেরেশতা আমার বান্দাকে সময় দাও, আমার বান্দা দেখা যাক কখন আমার বান্দা সময় তওবা করে, যতটি সময় যতক্ষণ সময় দেওয়া আছে ততক্ষণ মধ্যে যদি সময়ের মধ্যে যদি তওবা করে, আমার আল্লাহ বললেন আমার বান্দা জেনা করে ফেলেছে শয়তানের চক্রান্ত দ্বারায়, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বান্দা যখন তওবা করেছে, আমার বান্দার উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমার বান্দা চোখের পানি ফেলে আমার কাছে কাঁদছে, আল্লাহ আমি জেনা করে ফেলেছি, আল্লাহ পৃথিবীর জমিনে আল্লাহ কেউ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কালামুল্লাহ শরীফে, আমার বান্দা তোমরা যে অবস্থায় যেখানে তোমরা থাকো না কেন, পৃথিবীর মানুষ কেউ জানে না, না জানে আমি আল্লাহ জানি। পৃথিবীর জমিনে কোন মুসলমান যদি জিনা করে পৃথিবীর মানুষ কেউ জানে না, আল্লাহ বলছে সেটা আমি আল্লাহ জানি। আমার বান্দা যদি তওবা করে আমি আল্লাহ তওবাটা আমি কবুল করে তার গুনাহটাকে আমি আল্লাহ মাফ করে দেব। এ গরু খাগা মুসলমানেরা, পৃথিবীর জমিনে অনেক জওয়ান জওয়ানেরা আছে বাবা, রাতের বেলায় বাবা নামাজ তো বাবা দূরের কথা, গরু খাগা মুসলমান সব জায়গায় সময় দেয়, টাইম পাস করে, কিন্তু এমন এমন একটা গেম বেরিয়েছে বাবা, আমি তো গেমের নাম জানি না বাবা, আর আমি জীবনেও কোনোদিন গেম খেলি না বাবা, জানি না। অনেক মুসলমান আছে বাবা ফ্রি ফায়ার নাকি ফায়ার বলে রাতের বেলায় এত গেম খেলে বাবা, ওই গেম খেলতে খেলতে বাবা তারা যদি বিছানায় শুয়ে ঘুমিয়ে যায়, সকালে দেখা গেল ইন্তিকাল হয়ে গেল, ওই অবস্থায় যদি ইন্তিকাল হয়ে যায় বাবা, আপনারা বলেন দিনের রাস্তায় বাবা টাইম পাস করেনি, জাহান্নামের ভয় করে বিছানাতে ঘুমায়নি, আমার নবীর সুন্নাত আদায় কিভাবে করবে, নবী আমার কি আখলাক চরিত্র দুনিয়ার জমিনে করেছে ওই চিন্তা ভাবনা করেনি, তারা গেম খেলে খেলে ওই অবস্থায় ঘুমিয়ে গেছে। আপনারা বলেন বাবা কবরে কি তারা আমার আল্লাহর ফেরেশতাকে তিনটার হিসাব দিতে পারবে? আপনারা বলেন ভাইয়েরা, আপনাদের হাতে পায়ে ধরে বলছি, আপনারা ভুল বুঝবেন না আমাকে। অনেক মুসলমান আছে রাত 12টা 1টা 11টা 10টা খাওয়া দাওয়া করে তারা গেম খেলে, গেম তো খেলে খেলে তারা আবার খারাপ খারাপ জিনিস দেখে মোবাইলে। এ আমার ভাইরা যুবক জওয়ানেরা নওজওয়ানেরা, ওই মুসলমান কোনদিন মসজিদে গেল না, ওই মুসলমান
কোনদিন উজুর আহকাম শিখতে পারলো না, উজু কিভাবে করে সেটাও জানলো না। এ গরু খাকা মুসলমান, এই বেঈমান মুসলমান, আমার আল্লাহ তোকে যে এত সৃষ্টি করে বানালো, ওই গরু খাকা যখন মুসলমান যখন 18-19 বছর বয়স হয়ে গেল, তার বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের সময় যখন বাবা কলমা পড়াতে হয়, আমুলবি বলল, ও ভাই তুমি যেরকম নামাজে ভাবে যেভাবে বসো ওইভাবে তুমি বসো। ওই গরু খাকা মুসলমান তো কোনোদিন মসজিদে যায়নি, কিভাবে নামাজ আদায় করে, কিভাবে বসে নামাজ আদায় করতে, ওইভাবে বসতে পারে না। তো তারা বাবা ওই বিয়ের সময় মুলবি যে বাবা বিয়ে কলমা পড়াবে, ওই মুসলমান সেভাবে বসতে পারে না। সেই মুসলমান আমার আল্লাহ আল্লাহ রসুলকে দিনকে কি করে কবর চিনতে পারবে? অনেক মুসলমান আছে বাবা রাতের বেলায় বাবা খারাপ খারাপ জিনিস দেখে, খারাপ খারাপ জিনিস দেখে, নাপাক অবস্থায় বাবা ইন্তিকাল যদি বিছানায় হয়ে যায়, আমি আল্লাহ আমি নবী জানিয়ে দিলাম, আল্লাহ জানিয়ে দিয়েছে তার জায়গাটা হবে জাহান্নাম। নাপাক অবস্থায় যদি খারাপ খারাপ জিনিস দেখে যদি বিছানায় যদি ইন্তিকাল হয়ে যায়, তার জায়গাটা হবে জাহান্নাম। আপনারা বলেন ভাইয়েরা বাবাজিরা আমার, ইন্না আযাবিল কবরে লা ইস্তানজিরুনা মিনাল বাউলে। পৃথিবীর জমিনে যারা নাপাক অবস্থায় যারা ইন্তিকাল হয়ে যায়, আমি আব্দুল্লাহর বেটা মা আমি নালমুরের দোলাল, আব্দুল্লাহর বেটা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা নাপাক অবস্থায় মারা যাবে, আমি নবী জানিয়ে দিলাম তার জায়গাটা হবে জাহান্নাম। এ আমার ভাইরা যুবক জওয়ানেরা, অনেক মুসলমান আছে রাস্তাতে হাঁটে বাবা, তারা পিশাব করে পানি লাই না, পিশাব করে পানি লাই না, তারা মাটি নিয়ে গুলো করে না বাবা, কি করে পিশাব করে পানি নেবে? সে তো কোনোদিন মসজিদে নামাজ পড়তে যায় না। আর মসজিদ তো নামাজ তো বাবাটায় পরে বললাম, আল্লাহ তো 82 জায়গাতে আল্লাহ জানিয়ে দিয়েছে ওয়াকিমুস সালাত, সালাত মানে নামাজ আদায়, তো বাবা দূরের কথা, ওই গরু খাগা মুসলমান কুকুর ছাগল যেভাবে রাস্তাঘাটে মিলামেশা করে, ওদের কোনো দোয়া নাই, ওদের কোনো নিয়ত নাই। ওই গরু খাগা মুসলমান নিজের বইয়ের সাথে যে মিলামেশা করে, ওই মিলামেশা তো দোয়া তো দূরের কথা, ফরজ গোসল কিভাবে করতে হয় ওই গরু খাগা বেঈমান মুসলমান এখন অবধি জানে না। 3-4 ছোট ছেলের বাপ হয়ে গেছে, এখন অবধি তার গোসলের নাপাক ফরজ গোসলের দোয়া জানে না, কিভাবে ফরজ গোসল আদায় করতে হয়। এ আমার ভাইরা বাবাজিরা, আপনাদের সামনে হাতে পায়ে ধরে বলছি গো, আমি আপনাদের সামনে আজকে দিল থেকে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করছি, কিছু আলোচনা করব। আপনারা আমার কথায় ব্যথা পাবেন না, এখনো সময় আছে, এখনো আপনাদের টাইম আছে। এ আমার ভাইরা যুবক জওয়ানেরা, কখন আপনাদের জানটা বেরিয়ে চলে যাবে কেউ বলতে পারবে না। আল্লাহর নবী সাহাবীদেরকে বলছে, এ আমার সাহাবীগণেরা শুনো, মানুষের যখন জান কবজ হবে তাকে একটুও সময় দেওয়া হবে না। নামাজের সময় যখন সালাম ফিরা হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার যখন যে বাম দিকে যাবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলা দূরের কথা, তার আগে জানটা কবজ হয়ে যাবে, ওই অবস্থায় জান কবজ হয়ে যাবে। এতটা সময় আমার আল্লাহ তার বান্দা বান্দিকে দিবে না। কিন্তু আমি নবী জানিয়ে দিলাম, আমার উম্মতিরা যদি 1 সেকেন্ডে আগে যদি তওবা করে লাই, আমার নবী তো ইন্তিকাল, আমাদের পর্দা ইন্তিকালের আগে, পর্দা নেওয়ার আগে আমার আল্লাহর কাছে সমস্ত জিনিসগুলো ক্লিয়ার করে আমার নবী চলে গেছে। আজ গরু খাগা মুসলমান, পাহাড় যদি আমরা গুনাহ করে থাকি, আল্লাহর কাছে যদি একবার তওবা করে নি বাবা, আমার আল্লাহ আমার নবীর খাতিরে আমাদের আগে পিছের জিন্দেগির গুনাহকে মাফ করে দেবে। ভাইরা যুবক জওয়ানেরা নওজওয়ানেরা ছেলেরা বাচ্চারা, তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের জন্য আমার আল্লাহ আমার নবী কত না জুলুম অত্যাচার করেছে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসো
চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন পোজারে কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাইফের কাফেরেরা ছিল না এলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে খেয়ে না খেয়ে দিন পোজারে কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাইফের কাফেরেরা ছিল না এলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীরে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারই তো ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারই তো ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমার পরে এলো ইসলাম ছায়ার তলে খলিদ উমর আলী আবু বকর ইসলামের ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি সকল মানবের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ভাইরা বাবাজিরা আমার তাহলে ইসলাম তাহলে এমন একটা জিনিস আমি আপনাদেরকে বললাম না আল্লাহ রাব্বুল আলামিন বলছে কালামুল্লাহ শরীফে কুল ইয়া আইয়ুহান নাসু কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম জামিআন আল্লাহ বলছে আমি আল্লাহ তোমাকে হক দায়িত্ব দিয়েছি আমার হাবিব কে তোমাকে মানলো কে তোমাকে মানলো না সেটা আমি দেখতে যাব না আর আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তোমাকে আমি হক দায়িত্ব দিয়েছি তুমি হক দায়িত্ব করো আর আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম কেউ তোমাকে নবী বলে মানুক আর না মানুক আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে নবী বলে মানে নিয়েছি আপনার জোরে হবে না সুবহানাল্লাহ ভাইরা যুবক জওয়ানেরা নওজওয়ানেরা ছেলেরা বাচ্চারা আল্লাহর নবী যখন তাইফে যখন আমার নবী যখন দাওয়াত দিতে যায় অনেক ঘটনা আছে বাবা বুঝলেন তো যেহেতু আপনাদের সামনে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা হজনি শেষ করতে হবে তো তাইফে আল্লাহর নবী দাওয়াত খেতে গেল আল্লাহ নবী বলছে তাইফবাসীরা আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এসেছি
আমি তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য আল্লাহর দ্বীন শরীয়তে তোমাদেরকে জানার জন্য মানার জন্য আমি তোমাদের টাইপ দেশে আমি টাইপ এলাকায় এসেছি। তোমরা আমার কথাগুলো মেনে নাও আর আমার হাতে হাত রেখে তোমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আমি আব্দুল্লাহর বেটা আমিন আল্লাহর আমি নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিব আমাকে আল্লাহ আমাকে হক দায়িত্ব দিয়েছে। আমি তোমাদের সামনে হক আদায় আমি দায়িত্ব বলছি। তোমরা যা করেছো তবা করে নাও আর আমার হাতে হাত রেখে তোমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাও। আর আমি নবী জানিয়ে দিলাম হাসরের মাঠে ময়দানে শহরে আমি নবী তোমাদের জন্য সুপারিশ করার জন্য ওয়াজিব হয়ে যাব। শুধু ওয়াজিব হব না, আল্লাহর কাছ থেকে ছাড় করে নিয়ে যে আমি আল্লাহ তোমাদের দয়াল জান্নাতে নিয়ে যাব। ওই সময় ইহুদি নাসারা বেঈমানেরা বলেছিল, এই ইতিম মোহাম্মদ তোমার নাম ছিল আমিন, তোমার ব্যবহার চরিত্র আখলাক সব ভালো, এই জন্য আমি তোমাদের উপাধির নাম দিয়েছি আল আমিন। এ আমার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি তোমাকে আমি এত ভালোবাসি, কিন্তু এই ভালোবাসাটা আমরা মানতে পারবো না। তোর আল্লাহ তোকে হক নবী করে পাঠিয়েছে, তোর মতন পাগলকে যদি নবী না বানাতো, আমাকে যদি নবী বানাতো, তাহলে মনে মক্কা মদিনাতে কতই না ভালো হতো। আল্লাহর নবীকে বেইজ্জতি করলো, আমার নবীকে সবাই গালিগাল দিল, আমার নবী কোনদিন বাবা বদদুয়া করে না। এ আমার ভাইরা বাবাজিরা নওজওয়ানেরা, আজকে নবী দিবসে আমার খালি নবীর আলোচনা হবে, অন্য বাইরে যাব না বাবা, যেহেতু আপনাদের সামনে অনেকক্ষণ ওয়াজ করতে হবে। এ আমার যুবক জওয়ানেরা নওজওয়ানেরা, নবীকে আমার গালাগালি দিয়ে তারা নবী আমার বাড়ির দিকে রওনা হয়। ওই ইহুদি নাসারারা বেঈমানেরা আমার নবীর দুশমনেরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দেয়। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগলা হয়ে গেছে, তার মাথায় কাজ করে না, তারা তোকে মার, ওরা ওকে সবাই ঢিল মার। ওই সময় ছোট ছোট বাচ্চারা ছোট ছোট পাথর দিয়ে নবীর উপরে মারে, আমার নবীকে সব ঢিল মারে। নবীর জুব্বা থেকে বাবা শরীরে রক্ত ঝরতে থাকে, নবী আমার অজ্ঞান হয়ে পড়ে যায়। নবীকে এত মার মেরেছে, আল্লাহর নবী বেহুশ হয়ে গেছে। ওই সময় আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনি এখনো চুপ করে আছেন, আপনি খালি আমাকে হুকুম দাও, আমি ওই তায়েফবাসীদেরকে পাথর চাপা পাহাড় উঠিয়ে তাদের চাপা দিয়ে মেরে দেব। আল্লাহ বলেছিল, আমার জিবরাইল আমি তো করতে চাই, কেন আমি করতে চাই না? শুনো, আমার হাবিবকে তুমি আমার অনেক কথা ফেরেশতাকে নিয়ে যাও, আমার হাবিব যদি আদেশ দিয়ে দেয় তাদেরকে তায়েফবাসীদের পাথর তুমি পাহাড়কে চাপিয়ে তাদের মেরে দিবে। কিন্তু আমি তোমাকে জানিয়ে দিলাম, আগে আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করো আমার হাবিব কি চাই, আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাদের রাজি। আল্লাহর নবী অজ্ঞান হয়ে পড়ে আছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীর জ্ঞান এলো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে এরা চিনতে পারলো না, এরা আপনাকে চিনতে পারলো না। আপনি হক দায়িত্ব দেওয়ার জন্য আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর দিয়ে রক্ত ঝরে, আমাকে একবার হুকুম দেন, আমি পুরো তায়েফবাসীকে পাহাড় চাপা দিয়ে মেরে দেব। আল্লাহর নবী ওই সময় বলেছিল, এ ভাই জিবরাইল আলাইহিস সালাম, এরা আমাকে চিনতে পারে না, এরা আমাকে চিনে না, এরা আমাকে জানে না। এরা যদি চিনত, এরা যদি জানতো আমি কে, আমি না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা জিন ইনসান কিছু তৈরি করতো না। এ জিবরাইল আলাইহিস সালাম, এরা তো কিছু জানে না, আমি তোমাকে জানিয়ে দিলাম। এ জিবরাইল আলাইহিস সালাম, এরা যদি আমাকে না মানে আমার কোনো এতে যায় আসে না, এরা যদি আমাকে না ভালোবাসে কোনো যায় আসে না। ও জিবরাইল আলাইহিস সালাম, তোমাকে পাহাড় চাপা দিয়ে মারতে হবে না। এরা যদি না মানে এর ছেলে করতে করতে এমন একটা জামানা আসবে, তার ছেলেরা আমি নবী আমাকে পাওয়ার জন্য তারা পাগল পারা হয়ে যাবে। এ আমার জিবরাইল,
আমি যে রাহমাতাল লিল আলামিন, আমার উম্মতির জন্য আমি বদদুয়া করতে পারবো না। আমি সমস্ত মাখলুকের জন্য রহমত। আমি আল্লাহ নবী, আমি আল্লাহ আমাকে হক দায়িত্ব দিয়েছি। আমি হক দায়িত্ব যদি না আদায় করতে পারি, আমার আল্লাহ বলবে, আমার হাবিব তোমাকে আমি হক দায়িত্ব দিয়েছিলাম, তুমি অমুক কাজে হক দায়িত্ব করনি। এ জিবরাইল আলাইহিস সালাম ভাই, আমি আমার উম্মতির জন্য আমি বদদুয়া করব না, করব না, করব না। এ জিবরাইল যাও, চলে যাও, চলে যাও। আমার নবী বলছে যাও, চলে যাও, আমার উম্মতির জন্য আমি বদদুয়া করব না। এরা আমাকে একদিন না একদিন নবী বলে তারা মেনে নেবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। এই যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, বাবারা বলেন তো, আমাদেরকে কেউ যদি বাবা আঘাত করে, কেউ যদি আমাদেরকে মারধর করে, আমরা তো বাবা গালি তো দূরের কথা, ঘরের ভিতরে যা পাবো না পাবো নিয়ে যে তাকে আগে মারবো। কিন্তু আমার আল্লাহ তো আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। এক ইহুদির জন্য আমার নবী হলো নবী, এক হিন্দুদের জন্য আমার নবী, খ্রিস্টান কুলিবাগদি সমস্ত মাখলুকের জন্য আমার নবী। এ আমার উম্মতিরা, এ আমার আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে আমার আল্লাহ এতটা ভালোবাসে। নবী আমার জানিয়ে দিলে পৃথিবীর জমিনে আমার উম্মতিরা, কোন উম্মত যদি আমার একটা সুন্নাত তাবেদারি করতে পারে, আমি নবী হাসরের মাঠে, ময়দানে, শহরে তার জন্য সুপারিশ করার জন্য আমি ওয়াজিব হয়ে যাব। আল্লাহর নবী জানিয়ে দিলে, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদা উম্মতি ফালাহু আজরুন ইয়াদা সাইদি। পৃথিবীর জমিনে আমার উম্মতিরা যদি একটা যদি সুন্নাতকে যদি তাবেদারি করে, আমি আল্লাহর নবী জানিয়ে দিলে তাকে 100টা শহীদানের মর্যাদা দেওয়া হবে। শুধু 100টা শহীদানের মর্যাদা দেওয়া হবে না, এই যুবক জওয়ানেরা, নওজওয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, আমার আল্লাহর নবী জানিয়ে দিলে, কেউ যদি মুসলমান ভাত খাওয়ার সময় যদি দস্তরখানা যদি পেটে ভাত খায়, ওটাই হলো আমার নবীর সুন্নাত। আমরা গরু খাগা মুসলমান এই সামান্য সুন্নাতটা আদায় করতে পারি না। ভাইরা, আমি আপনাদের সামনে ভুল বলছি বলেন, আমি আপনাদের সামনে ভুল বলছি বলেন, আমি কি আপনি বলেন আমরা তো মুসলমান, একটা তো আমরা ভালো কাজ করতে পারি না। আমরা মুসলমান একটা তো সুন্নাত আদায় করতে পারি না। তো আল্লাহর নবী বলছে যারা আমার সুন্নাত একটা আদায় করবে, বলছে তারাকে 100টা শহীদানের মর্যাদা আমার আল্লাহ তাদের নামায় আমলে দেবে। আবার প্লাস নামায় আমলে দেবে। নবী আমার বলছে আবার কোন যদি আর ছোট্টর মধ্যে কেউ যদি একটা সুন্নাত আদায় করে, সুন্নাতটা কি, তারা ভাত খাওয়ার সময় তারা দস্তরখানা পেতে যদি ভাত খায়, ওটা হলো আমার নবীর সুন্নাত। সুন্নাত, সুন্নাত, সুন্নাত। এই গরু খাগা মুসলমান, মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, ওই কুত্তার বাচ্চা। আমি মাওলানা আনারুল হোসেন বলছি, তুই হলি কুত্তার বাচ্চা। তুই দাঁড়িয়ে রেখে তুই কি করে বিড়ি খাস? আরে আল্লাহর মখলুক তো আমরা সর্বশ্রেষ্ঠ করে আমাদেরকে বানিয়েছে। গরু খাগা মুসলমান, এই বেঈমান মুসলমান, তুই তো কুত্তার বাচ্চা। তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস, তুই তোর মুখে দাঁড়িয়ে আছে, তুই কি করে বিড়ি খাস? আরে কুত্তার বাচ্চা, তুই যদি বিছানে যদি এশারের নামাজ পড়ে, জামাতের নামাজ, তুই এশারে জামাতের নামাজ পড়ে, তুই যদি রাত 12টার সময় তাহাজ্জুদের নামাজ পড়ে, তুই যদি নামাজটা শেষ করে তুই যদি বিড়ি খেয়ে যদি মরে যাস ওই অবস্থায়, তো তুই নবীকে চিনতে পারবি? কুত্তার বাচ্চা, তুই আমি তুই মাওলানা আনারুল হোসেন জানিয়ে দিলাম, নবী তোমার নবীর সুন্নাত আছে তোমার মুখে, তুমি কি তোমার দাঁড়িয়ে আছে, তুমি কিভাবে তুমি মদ খাও, তুমি কিভাবে তুমি বিড়ি খাও, কিভাবে তুমি খৈনি খাও, কিভাবে তুমি তামাক খাও, কিভাবে তুমি খারাপ খারাপ জিনিস খাও? আপনারা বলে চাইলে আমরা যদি আমাদের গাল বড়া দাড়ি, ওই দাড়ি নিয়ে আমরা মিথ্যা কথা বলি, ওই দাড়ি নিয়ে আমরা কত রকম জিনিস আমরা আপনাকে কষ্ট দিই। আমরা নামাজ পড়ি, লোকের সাথে মিল নেই। আমি নামাজ পড়ি, মায়ের সাথে মিল নেই। আমরা নামাজ পড়ি, বাপের সাথে মিল নেই। নামাজ পড়ি, নিজের ভাইয়ের সাথে মিল নেই। নামাজ পড়ি, নিজের বোনের সাথে মিল নেই। কত কথা বলবো বাবা, আমি আপনাদের সামনে 3.5 ঘন্টা হজ করবো আমি আপনাদের সামনে। তো আমি কত আমি আপনাদের সামনে আমি বলবো, তাহলে আমরা এতটি কাজ করি, হ্যাঁ, কিন্তু আমরা নবীকে, আমরা নবীর আহকাম আমরা মানতে পারলাম না।
আল্লাহর নবী জানিয়ে দিয়েছে মান সাল্লা আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলছে পৃথিবীর জমিনে যারা আমার নামে আমার দুরূদ পড়বে, যারা কিয়াম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ করবে, তাদের উপর আমার আল্লাহর রহমত বর্ষিত হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামায় আমলে তার 10টা নেকি আমার আল্লাহ লিখে দিবে আমার নবীর নামে যদি দুরূদ কিয়াম পাঠ করে। মান সাল্লা আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হাদিস পাকে বুঝে যারা আমার নামে যারা ভক্তি করে মহব্বত দিয়ে যারা আমার নামে দুরূদ সালাম কিয়াম করবে, আমার আল্লাহ তার জিন্দেগির গুনাহ, তার 10টা জিন্দেগির গুনাহকে আল্লাহ মাফ করে দেবে, আর 10টা তার জিন্দেগির গুনাহ নেকি তার নামে আমলে লিখে দিবে। তা আমার হাবিব হলো, তাহলে চিন্তা করে। তা আমি আপনাদের সামনে বললাম না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেছে মাতা রাসূলু ফাকাজুহু আমার নাম মানু বান্তাহু, আমার আল্লাহ বলছে আমার হাবিব যে রাস্তায় তোমরা মানে তোমাদের যেতে বলে ওই রাস্তায় তোমরা চলো, আর আমার নবী যেগুলো তোমাদেরকে নিষেধ করে ওই রাস্তায় তোমরা সরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে জানিয়ে দিলে বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া আল্লাহু গফুরুর রহিম। হবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ আমার হাবিব আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এ আমার হাবিব তোমাকে আমি জানিয়ে দিলাম, তোমার উম্মতি তুমি জিগাব বলে দিও, আমার বান্দা বান্দীকে তুমি জানিয়ে দিও, যারা আমাকে পেতে যায়, যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমার জান্নাত চায়, যারা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছে, এ আমার হাবিব ওদেরকে জানিয়ে দাও ফাত্তাবিউনিহি, ওরা যেন তোমাকে ভালোবাসে, ওরা যেন তোমাকে স্মরণ করে, ওরা যেন তোমাকে মহব্বত করে, তোমার আহকামগুলো জেনে ওরা মেনে নাই। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি ওদের উপর খুশি হয়ে যাব, আমি আল্লাহ ওদের উপরে আমি আল্লাহ খুশি হয়ে যাব। গফুরুর রহিম, আমি আল্লাহ ওদের জন্য আমি আল্লাহ আমার দয়াল জান্নাত খানা রেখে দিয়েছি। এ গরু খাগা মুসলমানেরা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলো, আল্লাহ আমাদেরকে নিজের হাত দিয়ে সৃষ্টি করেছিল, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে একমাত্র তার বান্দা বান্দির ইবাদত করার জন্য। আল্লাহর ফেরেশতা বলেছিল আল্লাহ আপনি আদম তৈরি করবে না, আল্লাহ বলেছিল আমার ফেরেশতারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহর ফেরেশতারা বলেছিল আল্লাহ তোমার বান্দা বান্দীরা দুনিয়ার জমিনে তারা আপনার সাথে নাফরমানি করবে। এ আমার মুসলমানেরা, গরু খাকা মুসলমানেরা, এ আমার নবীর প্রেমিক আশিকেরা, এ আমার আল্লাহ ওয়ালারা, আল্লাহর নেককার বান্দা বান্দীরা, এ আমার হাজী ভাইয়েরা, বোনেরা, মায়েরা, আব্বা জানেরা, আপনাদের হাতের পায়ে ধরে বলছি গো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত ধন দৌলত সম্পত্তি দিয়েছে, একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা, জায়গার উপরে জায়গা, বাড়ির উপরে গাড়ি, তোমার সম্পত্তি এত কিছু আমার আল্লাহ তোমাদেরকে দিল, কিন্তু তোমরা একবার আমার আল্লাহর কাবা আমার নবীর মাজার জিয়ারত করার জন্য আপনাদের এখন অবধি চরিত্র তো দূরের কথা, এখন অবধি নবীর ভালোবাসা তোমাদের অন্তরে এলো না। আমার নবীকে আমার আল্লাহ না পাঠালে আমার আল্লাহ কিছু সৃষ্টি করতো না। ওই নবীর আমি একবার তো আমরা এত কিছু ধন দৌলত দিল, আমার আল্লাহ বলছে আমার মুসলমানেরা, আল্লাহ বলছে আল্লাহু খায়রুর রাজিকি, আমি আল্লাহ তোদেরকে আমি রিজিক দিলাম, আল্লাহু গনিউ আনতুম শুকরা, এ আমার বান্দা বান্দীরা তোমরা সবাই গরিব ছিলে, আমি আল্লাহ তোমাদের সব দিলাম, তোমাদের বাড়ি দিলাম, তোমাদের গাড়ি দিলাম, তোমাদের সম্পত্তি দিলাম, তোমাদের বিবি বাচ্চা দিলাম, এত কিছু তোমাদের আমি দিলাম। কিছু কিছু মুসলমানেরা আছে, এই গরু খাতা মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে ইজ্জত দিয়েছে, তোদেরকে মর্যাদা দিয়েছে। আমি মাওলানা নানারুল হোসেন জানিয়ে দিলাম, অনেক আলেম ওলারা আছে, বিশাল সমাজে বাবা
নবী দিবস হোক, এমনি সালে সভা হোক বাবা, ওই আলেমেরা বক্তারা সে মানুষ তাদের সাথে কন্টাক্ট করে, আমাকে 15,000 টাকা লাগবে, আমাকে 10,000 টাকা লাগবে, আমি ওয়াজ করবো 1 ঘন্টা 1.5 ঘন্টা, আমাকে যদি তুমি পয়সা কম দাও তাহলে আমি ওয়াজ করবো না। এই আলেম ওলামারা তোদের হাতে পায়ে ধরে বলছি, তোরা কোরআন হাদিস নিয়ে বিজনেস করিস না, বিজনেস করিস না। তোদেরকে যদি হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করে